নমস্কার বন্ধুরা। আজ 1 জানুয়ারি 2024, বছরের আজকের ফার্স্ট ডে। তো আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি আবারও সেম রেঞ্জে আমরা একটা দেখতে পাচ্ছি 21,740 আজকের ক্লোজিং দিতে পেরেছে এবং প্রিভিয়াস ডে থেকে জাস্ট 10 পয়েন্টস আপ আজকে হয়েছে। এবং ব্যাঙ্ক নিফটিতে যদি দেখি তো একটু লোয়ার লো করছে, বাট ওটাও রেঞ্জের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মার্কেটকে। ঠিক আছে, তো আজকে যদি ডেলি ক্যান্ডেল আমরা দেখে থাকি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাও সেম লেভেলে লাস্ট আজকে নিয়ে 3 ডেজ সেম লেভেলে কিন্তু আমি এটা মার্ক করলাম যে এই লেভেলটা কিন্তু 21,680 এই লেভেলটাতে বারবার কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং আজকেও সাপোর্ট নিয়েছে। এবং মার্কেট আজকে সেম এই যে আমাদের চ্যানেলটা ছিল সেই চ্যানেলের মধ্যে কিন্তু একটু উপরে যাওয়ার চেষ্টা করেছিল এবং সেম এক্স্যাক্ট চ্যানেল থেকে আবার রিজেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং ফাইনালি যেটা আমাদের দেখার বিষয় সেটা হলো এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের কিন্তু নিচে এবং এর মধ্যে কিন্তু সব ক্যান্ডেলগুলো ক্লোজিং হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা একটা কি করে যে একটা রেঞ্জ বাউন্ড মার্কেটের একটা ইন্ডিকেশন আমরা পেয়ে থাকি এইভাবে। ঠিক আছে, তো এখনও পর্যন্ত মার্কেট 680 লেভেলটাকে ভালোভাবে সাপোর্ট করছে এবং আমরা অবশ্যই দেখব 15 মিনিটে কীরকম প্রাইজেকশন দেখিয়েছে এবং 15 মিনিটে এই যে 680 লেভেলটা যাওয়ার পর আমাদের কি টার্গেট থাকবে এবং কালকে কিভাবে আমরা ট্রেড করব সেই নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঠিক আছে, তো চলুন এখন আমরা চলে যাই 15 মিনিটে। তো 15 মিনিটসে যদি যাই আমরা দেখতে পাচ্ছি তো এইখানটার এখানে কিন্তু লাস্টের দিকে এখানে কিন্তু একটা ভালো রকম ফল এসেছিলো। আমরা অবশ্যই এখানে লাস্ট যে দুটো ক্যান্ডেল আছে এই দুটো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি 3টের সময় ক্যান্ডেল এবং 3:15 লাস্ট দুটো ক্যান্ডেলে কিন্তু ভালোভাবে ফল এসেছিলো এবং সেম লেভেলে এইখানটা কিন্তু আমাদের এক্স্যাক্ট সাপোর্ট নিয়েছে। তাহলে আমরা ইমিডিয়েট সাপোর্ট যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু এই যে লেভেলটা, ঠিক আছে, তাহলে আমাদের ইমিডিয়েট সাপোর্টটা আমরা প্রথমে মার্ক করছি। তাহলে এই যে সাপোর্টটা আছে এইটা কিন্তু যদি ব্রেক করে মার্কেট তাহলে কিন্তু আমরা অবশ্যই অনেকবার ডিসকাশন করেছি সেই যে 680-র পর কিন্তু এই যে 520 500 এই যে লেভেলগুলো কিন্তু একদম ইমিডিয়েট সাপোর্ট হিসেবে কাজ করবে। তাহলে এইখানটা যদি মার্কেট কালকে যদি আমরা দেখি যে মার্কেট 680-র নিচে ক্লোজিং হচ্ছে তাহলে কিন্তু সেখান থেকে শার্প কিন্তু একটা নিচে আসার সম্ভাবনা থাকবে এবং অলমোস্ট 21,500 520 পর্যন্ত এসে কিন্তু তারপরে কিন্তু একটা বাউন্স দিতে পারে। তো এখানে আমরা একটা এক্সপেকটেশন থাকছে। তো যদি এটার লেভেলটা ব্রেক হয় তাহলে কিন্তু আমাদের যে ইমিডিয়েট সাপোর্ট কিন্তু অবশ্যই আমরা এই জিনিসটা মার্ক করবো। এইটা কিন্তু আমাদের একটা ইমিডিয়েট সাপোর্ট হিসেবে থেকে যাচ্ছে। এইবার প্রশ্ন হলো গিয়ে কালকে যদি আমাদের এই যে লেভেল 800 21,800 কিন্তু আজকেও ক্রস করার চেষ্টা করেছে মার্কেট, কিন্তু আজকেও আনসাকসেসফুল হয়েছে। তো 800 লেভেল যদি এর উপরে যদি মার্কেট আসতে পারে বা সাস্টেন হয় তাহলে কিন্তু আমাদের কাছে যে টার্গেট আমাদের 22K এর আশেপাশে টার্গেট আসছে এবং আস্তে আস্তে সেই চ্যানেল অনুযায়ী টার্গেট আমাদের পাচ্ছি। তো এটা আমাদের দেখার বিষয় থাকছে এবং আমরা এখানে বলে রাখি যে বাই চান্স যদি 520 আর 500 লেভেল যদি এখানে ব্রেক হয় তাহলে কিন্তু নেক্সট সাপোর্ট যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের 21,440 বা 21,400। তো এইভাবে আমরা বিভিন্ন টার্গেট এরকম মার্ক করে রাখার চেষ্টা করছি এবং অবশ্যই আমরা যে জিনিসটা আগেও ডিসকাস করেছিলাম এখানে কিন্তু একটা ট্রেড লাইন এখানে ছিল। সেই ট্রেড লাইনটা অলরেডি যদি আমরা দেখি তো এইখানটা কিন্তু একটু ট্রেড লাইনটা ব্রেক হওয়ার চেষ্টা করেছে এবং ব্রেকও হয়েছে এবং এই যে আমরা কিন্তু আপসাইডে চ্যানেলটা বলছিলাম সেই চ্যানেলটাও রিটেস্ট করে মার্কেট কিন্তু একটু উপরে যাচ্ছে কিন্তু বারবার কিন্তু এই সেই 680 লেভেলটাকে বারবার সাপোর্ট নিচ্ছে। তাহলে এই যে ইম্পর্টেন্ট ট্রেড লাইন ইম্পর্টেন্ট লেভেলগুলো কিন্তু আমাদের অবশ্যই মার্ক করে রাখা উচিত। তাহলে আমাদের কালকের জন্য প্ল্যান একদম ক্লিয়ার। কালকের জন্য প্ল্যান হচ্ছে কি আমাদের 680-র উপর মার্কেট আসছে কিনা আমাদের দেখে নিতে হবে। 680-র উপরে এই জায়গাটা মার্কেট যদি উপরে হয় তাহলে ঠিক আছে, আবারও একটা বাউন্স দিয়ে তারপরে কিন্তু এটা ব্রেক হওয়ার চান্স থাকে কিন্তু মার্কেট মাল্টিপল টাইমস কিন্তু এই যে 680 লেভেলটাকে সাপোর্ট নিচ্ছে। তো এটা কিন্তু ব্রেক হলে ইমিডিয়েট আমাদের একটা 150 120 লেভেল একটা কিন্তু টার্গেট আমরা অবশ্যই একটা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই ধরনের টার্গেট পাচ্ছি। তাহলে এবার আমরা একটু দেখে নেব যে ডেলিতে ব্যাঙ্ক নিফটি আজকে কী করেছে। ঠিক আছে, তো ডেলিতে ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি তো অলরেডি ক্যান্ডেল ওয়াইজে যদি আমরা দেখি তাহলে কিন্তু একটু লোয়ার লো আমরা এখানে দেখতে পাবো।
ঠিক আছে? তো মার্কেট কি দেখতে পাবো? লোয়ার লো দেখতে পাবো। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা অলরেডি ডিসকাস করেছি যে 48,200 লেভেলে এখানে ব্রেকআউট হয়েছে, কিন্তু লাস্ট যদি 3 ডেজ দেখি কিন্তু মার্কেট কিন্তু 48,200 এর উপর কিন্তু সাস্টেন হচ্ছে। এটা কিন্তু একটা গুড থিং। ঠিক আছে? মার্কেট লোয়ার লো করছে ঠিকই, কিন্তু আল্টিমেটলি কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু মার্কেট কিন্তু 48,200 লেভেলের উপরে কিন্তু সাস্টেন হচ্ছে, আজকেও হয়েছে। ঠিক আছে? তাহলে ডেইলি বেসিসে তো আপসাইডে আমরা অবশ্যই একটা ট্রেড লাইন পাবো। তো সেটা আমরা একটু আওয়ারলিতে দেখলে একটু জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা একটু আওয়ারলিতে যাওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট এখানে কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে 48,200 লেভেলের কাছে, এবং এই আপসাইডে কিন্তু আমরা মাল্টিপলস অফ ট্রেড লাইন কিন্তু এখানে পাচ্ছি। ঠিক আছে? এবং আজকে যদি লাস্ট ক্যান্ডেলটা আমরা যদি একটু অ্যানালিসিস করি, এই যে এই লেভেলটা কিন্তু এই যে ক্যান্ডেলটা এখানে কিন্তু একটা হ্যামার টাইপ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এই যে 48,200 এর নিচে বা 100 এর নিচে যাওয়ার চেষ্টা করছিল মার্কেট, এটা কিন্তু একটা কমপ্লিট যে একটা সুন্দর সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, যেটা আমরা বুঝতে পারছি। তাহলে এই যে আপসাইডে যে আমরা আওয়ারলিতে যেটা মার্ক করলাম, এই যে ট্রেড লাইনে কিন্তু একটা এই ক্যান্ডেলটা যতক্ষণ কিন্তু লাইভ থাকছে ততক্ষণ কিন্তু এটা একটা ব্রেকআউট হওয়ার চান্সেস থেকে যাচ্ছে। তো কালকের জন্য আমরা কী চিন্তা ভাবনা নিতে পারি? কালকের জন্য বাই চান্স যদি আমাদের এই 48,100 বা 180 এই লেভেল যদি ব্রেক হয়, যে লেভেল থেকে আজকে আমাদের সাপোর্ট এসছে, আমি জাস্ট এই লেভেলটা মার্ক করছি, এই লেভেলটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু নেক্সট সাপোর্ট আমরা যদি এক্সপেক্ট করি সেটা হচ্ছে 47,650 এই লেভেলটা একটা এক্সপেকটেশন থাকছে। আদারওয়াইজ মার্কেট কিন্তু একটা কমপ্লিটলি আমি বলবো যে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 48,200 কিন্তু খুব ভালো লেভেল। 48,200 এর উপর যতক্ষণ না ডেইলি বেসিসে নিচে ক্লোজিং হচ্ছে ততক্ষণ আমরা বিয়ারিশ চিন্তা ভাবনা রাখতে চাইছি না। ঠিক আছে? তাহলে একটু মার্কেট রেঞ্জ বাউন্ড এখন দেখাচ্ছে। আলটিমেটলি কিন্তু বারবার আমরা যদি দেখি 48,200 লেভেলের উপরে কিন্তু ক্লোজিং হচ্ছে। তো এটা ভালো জিনিস। তো এই রেসপেক্টে মার্কেট কিন্তু একটা মোমেন্টাম আবারও একটা ধরতে পারে। ঠিক আছে? এইবার আমরা এখানে দেখছি যে মার্কেট কী হচ্ছে, মার্কেট কিন্তু বারবার কিন্তু এই লেভেলটাকে সাস্টেন করছে। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? তাহলে আমরা একটু 15 মিনিটে দেখে নিই তাহলে কীরকম প্রাইস অ্যাকশন এসছে আজকে। 15 মিনিটে আমরা এখানে পেয়ে যাবো, এবং লাস্ট 15 মিনিটসে আমরা এখানে একটা আমরা এখানে ফল দেখতে পাচ্ছি, এবং আজকে যদি দেখা যায় এখানে কিন্তু একটা ট্রেড লাইনও এখানে ব্রেকডাউন হয়েছে, মানে লাস্ট 15 মিনিটসে। তো আমরা দেখব যে কালকে মার্কেট ইমিডিয়েট এখান থেকে কিন্তু যদি ইমিডিয়েট এটা রিকভারি করে তাহলে কিন্তু মার্কেট কিন্তু 48,600 লেভেলের পর কিন্তু 49,000 লেভেল অলরেডি একটা 400 পয়েন্টসের একটা মুভমেন্ট কিন্তু এখানে পাওয়া যেতে পারে। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা 400 পয়েন্টের আপসাইড মুভমেন্ট পেতে পারি, কারণ এটা 48,000 এই যে লেভেলটা আছে এই লেভেলের নিচে যদি মার্কেট না যায় এবং এর উপরে যদি মার্কেট সাস্টেন হয় তাহলে কিন্তু এই যে আপসাইডে কিন্তু একটা ফেক ব্রেকডাউন হিসেবে আমরা কনসিডার করতে পারি। ঠিক আছে? তাহলে এই লেভেলগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে? এইবার আমরা ডিসকাস করি যে অলরেডি এই যে ট্রেড লাইনের ডাউন সাইড ছিল সেটা কিন্তু অলরেডি ব্রেকআউট হয়েছে, এবং এখানে মাল্টিপলস অফ ট্রেড লাইন এখানে আসছে কিন্তু। ঠিক আছে? তাহলে এই ট্রেড লাইনগুলো আমরা সব মার্ক করে রাখার চেষ্টা করবো, এবং আপসাইডে ট্রেড লাইনটা আসছে। ঠিক আছে? তাহলে ইম্পর্টেন্ট হিসাবে আমরা দুটো ট্রেড লাইন আপাতত সিলেক্ট করছি, এটা যে আপসাইড ট্রেড লাইন, এটা হচ্ছে ডাউন সাইড ট্রেড লাইন। ঠিক আছে? অ্যান্ড এই যে লেভেলটার পর, ঠিক আছে, আমরা মেবি মার্কেট হতে পারে যে কালকে এখানে একটা ফার্স্ট 15 মিনিটসে এখানে বা এখানে একটা সুন্দর গ্যাপ আপ দিয়ে মার্কেট ওপেন হলো, কারণ 48,000 একটা খুব ভালো লেভেল। সেই লেভেলটা কিন্তু একটু মার্কেট ধরে রাখার চেষ্টা করতে পারে, অলরেডি বারবার করার চেষ্টা করছে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করতে পারি। ঠিক আছে? অ্যান্ড বোথ সাইডে আমরা ডিসকাস করেছি, আপসাইড এবং ডাউন সাইড বোথ সাইডে আমরা ডিসকাস করলাম। ঠিক আছে? এবার আমরা একটু চলে আসি রিলায়েন্সের দিকে। রিলায়েন্স হচ্ছে কী করেছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। রিলায়েন্স অলরেডি আমরা এখানে দেখতে পেয়েছি যে প্রিভিয়াস ডে কিন্তু রিলায়েন্স একটা এঙ্গালফিং করেছিল, এবং আজকে সেটাকে ক্রস করার চেষ্টা করেছিল মার্কেট, কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি 2600 এটা কিন্তু একটা টাফ লেভেল রিলায়েন্সের জন্য তৈরি হচ্ছে, কারণ এই লেভেলটা কিন্তু লাস্ট অনেক দিন ধরে এখানে ব্রেকআউট প্রথমে আমরা দেখি এখানে এই যে ক্যান্ডেলটা 19, ঠিক আছে, তাহলে এই যে ক্যান্ডেলটা 20 ডিসেম্বর, এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের পর কিন্তু এতগুলো দিন কিন্তু রিকভারি হতে টাইম লাগলো।
তারপর আলটিমেটলি যখন ব্রেকআউট দিল সেই ব্রেকআউটটা কিন্তু সাস্টেন হওয়া এবং তারপরে আজকেও সেই রিটেস্ট দেওয়ার চেষ্টা করেছে। আলটিমেটলি কিন্তু এই যে 2600 এই লেভেলটা কিন্তু বারবার কিন্তু রিল্যাক্স কিন্তু ক্রস করতে পারছেন। তাহলে এই লেভেলটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা কোনো নতুন চিন্তা ভাবনা রাখতে পারছি না। তো মেবি হতে পারে রিলায়েন্স একটু রিট্রেসমেন্টের জন্য নিচে আসতে পারে, তাহলে মেবি হতে পারে রিলায়েন্স একটু রিট্রেসমেন্টের জন্য নিচে আসতে পারে এবং তারপরে একটা ফাইনালি একটা মুভ আউট পেতে পারে এবং তার জন্য টার্গেট আমরা অলরেডি 2720 টার্গেট খেলে যাচ্ছে। এবং এইচডিএফসি ব্যাঙ্কে যদি আমরা কথা বলে থাকি, এইচডিএফসি ব্যাঙ্ক তো একটু ডাউন আছে আমরা দেখতে পাচ্ছি এবং অলরেডি আমাদের যে ট্রেলিং স্টপ লস, ঠিক আছে, ট্রেলিং স্টপ লস তাহলে আমাদের এই ক্যান্ডেলে আমরা রেখেছি, এই ক্যান্ডেলের নিচে আমরা রেখেছি 1680 এবং অলরেডি আজকে একটা আগের দিন রিকভারি হওয়ার চেষ্টা করেছিল কিন্তু আজকে আবার একটু ডাউন করেছে। তো আমরা এই স্টপ লসের সাথে এটাকে আমরা একটু ধরে রাখার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে যতক্ষণ না এই স্টপ লস আছে ততক্ষণ আমরা এই ট্রেডে থাকতে পারি, ঠিক আছে। তাহলে এই ধরনের প্রাইস অ্যাকশন আমরা অবশ্যই মাথায় রাখবো এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত। এবং যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।